এরকম একটা লোভনীয় স্বাদের তেলাপিয়া মাছের ফ্রাই যদি আপনি করে বাড়ির কাউকে খাওয়াতে পারবেন, আজীবন মুখে স্বাদ লেগে থাকবে, এত মজাদার। তো হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তেলাপিয়া মাছের ফ্রাই করব। এর জন্য আমি 2টা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এটা কিন্তু পুকুর থেকে ধরা বড়শি দিয়ে, মানে এই মাছটা ধরা হয়েছে একদম তাজা। তো এটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি এরকম ফালি করে নিয়েছি, যেন আপনার পুরো মশলাটাই হচ্ছে গিয়ে মাছের মধ্যে চলে যায়। তো এখন হচ্ছে গিয়ে বাকি মশলাগুলোতে চলে যাব। এর জন্য লাগছে হচ্ছে আমার আদা বাটা, দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ বাটা। এখন এর মধ্যে 1 ফালি লেবু আমি কেটে এই পুরোটা রস আমি মাছের মধ্যে দিয়ে দিব, যেন মাছের যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া। আর ঝালের জন্য আমি আবারও মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে ঝালের জন্য কাঁচা মরিচ দিলাম, আবারও মরিচের গুঁড়া দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম হচ্ছে 3-4 দানা গোলমরিচকে ছেঁচে গুঁড়ো করে নিয়ে গোলমরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে অল্প একটু সয়া সস। এইটা দেওয়ার পরে এখন আমি মাছের মধ্যে এই মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন পুরো এই যে আমি মাছটাকে যে কেটে কেটে রেখেছি এর মধ্যেও যেন মশলাটা চলে যায়। মাছের ম্যারিনেশন যত ভালো হবে আপনার মাছ খেতেও কিন্তু ততটাই মজা হবে। তো তার জন্য হচ্ছে ম্যারিনেশনটাকে একটু ভালো করে করবেন, আর মশলাটাও যেন একদম মাছের গায়ে গায়ে চলে যায় এরকম করে করতে হবে। তো এই মাছটাকে ম্যারিনেশন করে আমি প্রায় হচ্ছে গিয়ে 1 ঘন্টার মতো রেখে দিব। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 20 মিনিট বা চাইলে আরেকটু বেশি থাকলে আধা ঘন্টার মতো রাখতে পারেন। তো এটাকে ভালো করে ম্যারিনেশন করে আমি এটা রেখে দিচ্ছি। আর এইভাবে কিন্তু ফ্রাই করলে আপনার মুখে স্বাদ লেগে থাকবে আর সবাই প্রশংসা করবে। তো আজকে এই মাছটাকে ফ্রাই করার জন্য আমি এটাকে মাটির চুলায় ফ্রাই করব। তো আমি এখানে যে আমার যে ফ্রাই প্যানটা আছে এটার মধ্যে যেন কালি লেগে না যায়, তার জন্য হচ্ছে আমি একটু কাদা এরকম করে নিয়ে তারপরে পুরোটা কড়াইয়ের মধ্যে মেখে নিচ্ছি। এইটাতে হবে কি জানেন, যে আপনার যে কালি উঠবে বা ধোয়া উঠবে এটা কিন্তু আপনার কড়াইতে লাগবে না। আপনি যখন এটাকে কাদাটাকে ফেলে দিবেন তখন কালিটাও চলে যাবে আর আপনার কড়াইটা যেমন তেমনই থাকবে। তো এই জন্য আমি নিয়েছি এভাবে কাদা মেখে। তো এটাকে একটু শুকাতে দিলাম, হালকা শুকানো হয়ে গেলে এখন আমি মাছটাও আমার রেডি, ম্যারিনেশন হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে চুলা জ্বালিয়ে নিলাম। তো এই মাটির চুলা কিন্তু জ্বালাতে কিন্তু অনেক কষ্ট। তো এটা কিন্তু মাটির না, এটা হচ্ছে সিমেন্টের চুলা, এটা যেটা আমি কিনে এনেছি। আর আমরা আজকে ছাদে হচ্ছে এই মাছটা ফ্রাই করব। তো ফ্রাই করে হচ্ছে ছাদেই খাবো। তো এটার জন্য এই যে সুন্দর করে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম মাছটা এটাও দিয়ে নিব, দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিব। তো এই মাছটা দেওয়ার পরে মাছের যে এক্সট্রা মশলা বা গ্রেভিটা যেটা আমার কাছে ছিল সেটা হচ্ছে আমি মাছে এরকম খুন্তির সাহায্যে এটাকে মাছের দিয়ে দিচ্ছি, যেন মাছের এই গ্রেভিটা সুন্দরভাবে মাছের সাথে একদম মিশে যায়। তো এই এক পাশ যখন হয়ে যাবে, মানে গ্রেভিটা দেওয়ার পর এক পাশ যখন হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে অপর পাশটাকেও ভেজে নেব। আসলে চুলার যে আগুনের, মানে মাটির চুলার যে রান্না, এই রান্না কিন্তু অনেক স্বাদ হয়, সেটা আপনি যেটাই রান্না করেন না কেন। তো যার জন্য আজকে আমাদের ইচ্ছে হলো যে এই ফ্রাইটা আজকে আমরা ছাদে করব মাটির চুলায়। আর এই যে বাকি যে মশলাটুকু ছিল মাছ উল্টানোর পরে কিন্তু বাকি মশলাটুকু আমি এটার উপরে খুন্তির সাহায্যে দিয়ে নিয়েছি। আমার মাছ ভাজা কিন্তু এপাট ওপাট 2 পাশ মিলিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এটা পরিবেশনের পালা আর খাওয়ার পালা। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এত মজা হয় আর এত অসাধারণ হয়, মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।